শরতের বিকেলে শুভ্র আকাশের নিচে শুভ্র কাশবন, সাথে যদি হয় প্রিয় মানুষ আর তার সাথে যদি হয় মেলা, তাহলে তো কোনো কথাই নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাজব্যান্ড বলল রেডি হও, তোমাকে মেলা এবং কাশবন দেখাতে নিয়ে যাব। মেলাতে তো আসা হয়, কিন্তু কাশবনে সচরাচর আসা হয় না, তাই কাশবন দেখতে আসবো এই লোভে আমি তাড়াতাড়ি রেডি হয়ে হাজব্যান্ডের সাথে চলে আসলাম। এমন পরন্ত বিকেলে শুভ্র আকাশের নিচে সাদা কাশবন দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আমি একটু অসুস্থ, কিন্তু এখানে এসে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। হাজব্যান্ড বলল তুমি একটু হাঁটো, তোমার একটু ভিডিও করে দেই। আমি কাশবনের ভিতরে গিয়ে একটু ভিডিও করে নিলাম। এমন পরন্ত বিকেলে কারা কারা কাশবনে এসেছেন অবশ্যই জানাবেন। এখানে দেখুন সবাই যে যেভাবে পারছে ছবি তুলে নিচ্ছে। আর এদিকে দেখুন আমি নরম কাশবনকে আমার শক্ত হাত দিয়ে একটু ছুঁয়ে দিলাম। আমাদের কাশবন দেখা শেষ, সামনেই আবার মেলা হচ্ছে। আর এদিকে দেখুন কত লোকজন আসছে কাশবন দেখতে, সাথে মেলাতেও এসেছে। আমরা মেলাতে চলে আসলাম। পরন্ত বিকেলে কাশবন আর সন্ধ্যার পরে মেলা দেখতে তো ভালোই লাগে। কার কার মেলা ভালো লাগে অবশ্যই জানাবেন। এখানে দেখুন নৌকায় দোল খাওয়ানো হচ্ছে, আর এই নৌকা দেখে আমার প্রচণ্ড ভয় লাগছে। হাজব্যান্ড বলতাছিল চলো আমরা নৌকায় উঠে একটু দোল খাই। নৌকায় উঠবো তো দূরের কথা, গাইজ আমার নৌকা দেখেই আমি ভয়ে শেষ। এখানে বাচ্চাদের সব ধরনের রাইডস রয়েছে। এমন সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে মেলাতে আসলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। এদিকে দেখুন বাচ্চাদের অনেক ধরনের খেলনা রয়েছে। এ ধরনের খেলনাগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কত খেলনা কিনেছি। আর এদিকে দেখুন চুড়ি, চুড়ি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো অনেক বেশি পছন্দ। এদিকে দেখুন হাজব্যান্ডের নামের অক্ষরের আংটি আমার একটি পছন্দ হয়ে গেল, তাই ভাবলাম এই আংটিটা আমি কিনে নিই। ফাইনালি আমি এই আংটিটা কিনে নিলাম, হাজব্যান্ড আমাকে পরিয়ে দিল। মাঝে মাঝে এমন একটু ঘোরাঘুরি করলে মনটা ভালো লাগে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।